আজ আমি আপনাদের দোকানের মতন নান রুটির রেসিপি বানানো দেখাবো। বাড়িতেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। রুটিগুলো একেবারে দোকানের মতন নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো হবে। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ গরম জল আর চা চামচের 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা সুপার মার্কেটেও পেয়ে যাবেন। আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপের মতন ময়দা দিচ্ছি, মানে 300 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিলাম। আর 2 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরও অল্প একটু ময়দা দিতে পারেন। আর ডোটা যদি আবার খুব বেশি টাইট মনে হয় তাহলে অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটাকে রেডি করতে হবে। আর ডোটা খুব বেশি টাইটও হবে না, খুব বেশি নরমও হবে না, ঠিক এরকমই হবে। এখন সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে ডোটার মধ্যে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে, এতে চিটচিটে ভাবটা চলে যাবে। তারপরে এইভাবে একটু গোল করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট রেখে দিচ্ছি। আর যদি এটা শীতকাল হয় তাহলে কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। এখন যেহেতু প্রচুর গরম তাই এখানে আমি 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে। এখন ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। প্রায় 1 মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর একটা লেচি নিতে হবে। লেচিগুলোকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো রেডি করে নেওয়ার পরে এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়েছি। প্রথমে শুকনো ময়দার মধ্যে লেচিটাকে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, যেভাবে আমরা রুটি রেডি করি ঠিক সেরকম করেই আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছিলাম, এবার ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম। এবার একটা রুটি দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে এইভাবে ভেজে নিতে হবে, এতে কালারটাও খুবই সুন্দর হবে আর রুটিগুলো বেশ নরম তুলতুলে হবে। বাড়িতে এইভাবে নান রুটির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, কারণ এই নান রুটিগুলো খেতে বেশ ভালো হয়। সমস্ত নান রুটিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো ছানার মুইঠা, যা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনারা ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ছানা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, তারপরে আলুটাকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন বেসন। আর বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 4 চামচের 3 চামচের মতন বেসন দিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ চিনি। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। এতে মুইঠাগুলো বেশ নরম তুলতুলে হবে আর ভালো করে ঝোলটা শুক করবে, এতে খেতে ভালো লাগবে। বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে এইভাবে নিতে হবে। আর মুঠোর মধ্যেই রেখে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। এইভাবে মুঠোর মধ্যে বানানো হয় বলে একে মুইঠা বলা হয়। সমস্ত মুইঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা আপনার চাইলে একটু বেশি করেও দিতে পারেন, এতে মুইঠাগুলো ভাজতে অনেক বেশি সুবিধা হবে। আর এখানে আমি অল্প তেল দিয়ে মুইঠাগুলো ভেজে নেব। সমস্ত মুইঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, তারপরেই মুইঠাগুলো দিতে হবে। তাহলে কিন্তু আর মুইঠাগুলো কড়াইতে আটকে যাবে না।
এবার মুইঠাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে অল্প পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন 10 সেকেন্ড ভাজা হয়ে যাবে ফ্লেমটা লোতে রেখে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর জলটা শুকনো হয়ে যাচ্ছে। এইদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম চারমগজ, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। চারমগজগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর ওই দিকেও মিশ্রণটা ঘন হয়ে মানে তেল আলাদা হয়ে যাচ্ছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। এবার চারমগজ বাটাটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিটের মতন এইভাবে মশলাটাকে রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের 3 ভাগের 1 ভাগ, আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম। ঝোলটাও ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ছানার মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে মুইঠাগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে দুদিক দিয়ে মুইঠাগুলো ভালো করে রান্না হয়ে যায়। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটা অফ করে এইভাবে মুইঠাটাকে রেখে দিতে হবে। এতে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে আর মুইঠাগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ ছানার মুইঠা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।